কাঁঠাল দিয়ে প্যানকেক শুনে কি অবাক লাগছে? আমি প্রথমবার নিজের মতো করে এই রেসিপিটি ট্রাই করেছি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এই প্যানকেক খেতে হয়েছে দারুণ সুস্বাদু। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে বাড়িতে কাঁঠালের প্যানকেক বানানো যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কোয়া থেকে বিচি বের করে চটকে নিয়েছি, কাঁঠালের কাঠ বের করে নিয়েছি। আরেকটি পাত্রে গমের আটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছি মিষ্টি অনুযায়ী চিনি, কারণ চিনি একটু কম দিয়েছি, কাঁঠালের কাঠ বেশি দিয়েছি তাই। তো আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি বেকিং সোডা। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে প্যানকেকের মতো ব্যাটার তৈরি করতে হবে। প্রয়োজন হলে সামান্য পানি যোগ করতে হবে। তো আমি এখানে কাঁঠালের কাঠ দেওয়ার পর পাত্রটি ধুয়ে পানিগুলো দিয়েছি। এই সামান্য উপকরণগুলো দিয়ে উইস্কার অথবা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে ব্যাটার বেশি ঘনও না হয়, বেশি পাতলাও না হয়। মেখে নিতে হবে এইভাবে। চুলায় একটি ননস্টিকের পাত্র বসিয়ে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটি আলুটিকে এভাবে মাঝখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কাঁটার চামচে অর্ধেকটা গেঁথে নিয়েছি। এতক্ষণ হয়তো ভাবছেন আমি আলু দিয়ে কি করব। এখন হয়তো আপনারা বুঝে গিয়েছেন আলু দিয়ে কি করব। বন্ধুরা, আলু দিয়ে ফ্রাই প্যানে এভাবে তেল লাগিয়ে, বেশিরভাগ মানুষকে দেখেছি তেল লাগাতে কাপড় অথবা টিস্যু অথবা ব্রাশ দিয়ে। তো বন্ধুরা, টাকা দিয়ে ব্রাশ না কিনে এভাবে ব্যবহার করতে পারেন আলু দিয়ে। তো আমি ফ্রাই প্যান বড় তাই তিনটি একসাথে দিয়েছি। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রাখতে হবে। 1 মিনিট পর সোনালি রং হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। এভাবে তৈরি হয়ে যাবে মজাদার কাঁঠালের প্যানকেক। তো দেখে কত সুন্দর হয়েছে। বাইরের অংশটা হালকা ক্রিস্পি আর ভেতরের অংশটা নরম ও সুগন্ধি। কাঁঠালের প্রাকৃতিক মিষ্টি স্বাদ প্যানকেকটিকে একেবারে অন্যরকম একটি ফ্লেভার দিয়েছে। তো বন্ধুরা, অনেকেই কাঁঠাল খেতে চায় না। তো কাঁঠাল দিয়ে এইভাবে প্যানকেক তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, যারা কাঁঠাল খেতে চান না এভাবে করে খেয়ে দেখবেন। খেয়ে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জেনে নিতে পারেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন আরও রেসিপি পেতে, নতুন নতুন টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায়। ধন্যবাদ।